শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা এসে পৌঁছাবে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। রাতে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে জানিয়েছে এ তথ্য। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। পরিবারের বক্তব্য, ওসমান হাদির পূর্ব ঘোষণা অনুযায়ী ঝালকাঠিতে পিতার কবরের পাশে দাফন করা হবে। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে ধৈর্য ধরতে এবং যে কোনো ধরনের সহিংসতা পরিহার করতে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। শরীফ ওসমান হাদি সবাইকে কাঁদিয়ে বড় অবেলায় চলে গেলেন। রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা চেষ্টা, পৃথিবীর নামিদামি চিকিৎসকদের প্রচেষ্টা আর মানুষের দোয়া সবকিছুকে পেছনে ফেলে হাদিকে মৃত্যু স্পর্শ করেছে। শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মানুষ দোয়া করছে, শোকে কাতর গোটা জাতি। শহীদ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা শুক্রবার সন্ধ্যায়। এরপর মরদেহ রাখা হবে ফ্রিজিং অবস্থায়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে শনিবার বাদ-জোহর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শরীফ ওসমান হাদির ইচ্ছা তাঁর পিতার পাশে তাকে যেন কবরস্থ করা হয়। শহীদ ওসমান হাদির সহযোদ্ধাদের চাওয়া মিরপুরের জাতীয় বুদ্ধিজীবী কবরস্থান বা জাতীয় সংসদ ভবন এলাকায় যেন হাদিকে কবরস্থ করা হয়। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে খুনিদের বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে যে কোনো ধরনের সহিংসতাপূর্ণ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণের জন্য আহ্বান জানিয়েছেন। ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। দেশের দুটি হাসপাতালে চিকিৎসা হয়। এরপরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে নেওয়া হয় ১৫ ডিসেম্বর। সিঙ্গাপুরে চিকিৎসকরা বৃহস্পতিবার মাথায় অপারেশন করছিলেন। এর এক পর্যায়ে তাঁর মৃত্যু হয়। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের প্রচারণা শুরু করেছিলেন ওসমান হাদি। জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হয়ে আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য, রাজপথের কর্মসূচি পালন করে নতুন বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছিলেন। এর মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন শরীফ ওসমান হাদি। এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতা। নুরনবী সরকার, ৭১, ঢাকা।